দর্শক বন্ধুরা, আজকে এসেছি জ্যোতিষ শেখানো। তা কিভাবে কোর্স হয়, কিভাবে ক্লাস করানো হয়, কি কি বিষয়ের ওপর ক্লাস করানো হয় সেটাই আজকে আলোচনা করব। তা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখুন, এখানে আমাদের জ্যোতিষ সংক্রান্ত বিষয় 4টে ক্লাস হয়, 4ভাবে এটা ক্লাস হয়। তা প্রথম যে কোর্সটা হয় সেটা হচ্ছে বেসিক বা ডিপ্লোমা। এখানে কি কি শেখানো হয়? আপনারা সংখ্যাতত্ত্ব মানে সংখ্যা সম্পর্কে জ্ঞান, নিউমোলজি, হস্তরেখা চেনা, হস্তরেখা কোনটা রবি রেখা, কোনটা বৃহস্পতি রেখা, কোনটা শুক্র রেখা, কোনটা আয়ু রেখা, কোনটা মঙ্গল রেখা, সমস্ত রেখা হাতের কোথায় কোথায় আছে সেগুলো চেনানো হয়। এবং সংখ্যাতত্ত্ব, সংখ্যার যে 2 মানে কি, 1 মানে কি, এই যে প্রতিটা মানে সেটা বোঝানো হয়। নামকরণ পদ্ধতি শেখানো হয়। বাচ্চার কি নামকরণ হবে, ওই একটা জায়গায় গেল নামকরণ করে দিল, ওটা কিন্তু সঠিক নয়। দেখুন, নামকরণের প্রতিটা রাশি অনুযায়ী আলাদা আলাদা নাম আছে, আবার প্রতিটা রাশির নক্ষত্র অনুযায়ী আলাদা আলাদা নাম হয়ে থাকে। নক্ষত্রের 4টি পাদ অনুযায়ী আলাদা আলাদা নাম হয়ে থাকে। তাহলে আপনারা যদি এই বেসিকটা শেখেন তাহলে আপনারা নিজেরাই এই কাজটা করতে পারবেন। নবতারা চক্র শেখানো হয়। তা নবতারা চক্র কি? নবতারা চক্রের মধ্যে দিয়ে যে কোন সময় নবতারা চক্র কীভাবে করা হয় এবং কখন ভালো কখন খারাপ সেটা কিন্তু শেখানো হয়। বিবাহের দিন নির্বাচন, আপনারা দেখবেন যে একটা পঞ্জিকা বিবাহের প্রচুর দিন আছে, সেই দিনটা কোনটা হলে সঠিক হবে তার চার্ট অনুযায়ী সেটা শেখানো হয়। আর আপনাদের এখানে টোটালটাই প্রথমেই বলে রাখি, অঙ্ক করানো হয় না। আপনারা, আমি অ্যাপস দিয়ে দেবো, অ্যাপসে আপনারা পেয়ে যাবেন। তা অঙ্ক করে সময় নষ্ট করে কোনো লাভ নেই। তা অনেকেই জায়গায় সময় নষ্ট করে শুধুমাত্র অঙ্ক করে। তা আমি অঙ্ক করাবো না, অঙ্ক কোনো কিছুই থাকবে না। এখন সমস্ত কিছুই দেখা যায় কেপিও শেখানো হয়। তা এই বেসিক না শেখার পরে তারপরে কেপি ধরা হয়ে থাকে। মুখে ভাতের দিন, সেটা কিভাবে নির্ধারণ করবেন, কোন দিনটা ভালো সেইটা কিভাবে নির্ধারণ করবেন, এগুলো কমপ্লিটলি শেখানো হয়। এবার হচ্ছে 12টা রাশি, মেষ থেকে মিন পর্যন্ত 12টা রাশি, 9টা গ্রহ আর 27টা নক্ষত্রের সঙ্গে পরিচয় করানো হয়। এটা ডিপ্লোমা কোর্স, 3 মাসের কোর্স। প্রতিটা মাসে, প্রতিটা সপ্তাহে একটা করে, মাসে 4টে, মানে 3 মাসে 12টা ক্লাস করানো হয়। এইটা হচ্ছে সব থেকে শর্ট সময়, আপনারা শিখে আপনারা কাজে মনোনিবেশ করতে পারবেন। তাই এটা ডিপ্লোমা বলা হয়ে থাকে, 3 মাসের কোর্স। এরপর আসে বিকেপি, মানে হচ্ছে এর পরের যে ধাপটা সেটা হচ্ছে 6 মাসের কোর্স। এখানে ধরুন আপনাদের লগ্ন ভাব থেকে কি বিচার করা হয়, দ্বিতীয় ভাব অর্থ ভাব থেকে কীভাবে বিচার করা হয়, অর্থ, পিতার অর্থ, নিজের অর্থ, ব্যাংকের সেভিংস অর্থ, অর্থ সঞ্চয় হবে কি না, অর্থ আসবে কি না, এগুলো সমস্ত কিছুই কিন্তু বোঝানো হয়। তৃতীয় ভাব থেকে আপনাদের হচ্ছে ভ্রমণ ছোটোখাটো, তৃতীয় ভাব থেকে সাহস পরাক্রম, সেগুলো কি বাড়তে পারে কি না, আপনাদের লটারি যোগে অর্থ আসবে কি না, এগুলো কিন্তু শেখানো হবে। বিদ্যার ভাব শেখানো হবে। তা বিদ্যাটা কি, কি বিদ্যা নিয়ে পড়াশোনা করবে, আর্টসে পড়বে না কমার্সে পড়বে না সায়েন্সে পড়বে, সেটা শেখানো হবে। এবং বিদ্যার উচ্চ বিদ্যায় গিয়ে সে ইঞ্জিনিয়ার হবে না ডাক্তার হবে না জ্যোতিষী হবে, এগুলো কিন্তু কমপ্লিটলি আপনাদের শেখানো হবে। ভ্রমণ, তার ভ্রমণ কাছে হবে না দূরে হবে, কত দূর হতে পারে, সেগুলো কিন্তু শেখানো হবে। মামলা মকদ্দমা, সে জয়লাভ করবে না জয়লাভ করবে না, সেটাও কিন্তু এর মধ্যে থাকবে। উন্নতি, জাতকের উন্নতি, প্রেম, বিবাহ, বিবাহ যোগ কখন, প্রেমের যোগ কখন, প্রেম কেটে যাবে না থাকবে, সেগুলো কিন্তু শেখানো হবে। এবার বলি 9টা গ্রহ 27টা নক্ষত্রের কারকতা এই এর মধ্যেই থাকবে।
লগ্ন থেকে 12 ভাব বিচার, যেটা আমি বলছিলাম, লগ্ন, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম, দশম, একাদশ, দ্বাদশ, এগুলো টোটালটাই শেখানো হবে এই দ্বিতীয় বিকেপির মধ্যে। এরপরে আসছি এমকেপিতে। এমকেপিতে এই বিষয়গুলোই আরেকটু মডিফাইভাবে শেখানো হবে। মডিফাইটা কি? এর প্রতিকার, মানে এই যে যা করলেন এর প্রতিকারগুলো দেখানো হবে। টাইম ইভেন্ট শেখানো হবে। টাইম ইভেন্ট বলতে কোন সময় তার বিয়ে হতে পারে, কোন সময় তার আয়ু, কত বছর আয়ু হতে পারে, এবং আয়ুটা, এটা যদিও বলা উচিত না, কিন্তু এগুলো কিন্তু শেখানো হয়। এবং বিটিআর মানে বার্থ টাইম রেকটিফিকেশান। বার্থ টাইম রেকটিফিকেশান লোকের ধরুন 10টা থেকে 11টা টাইম আছে, তা কোন টাইমে তার পারফেক্ট জন্ম হয়েছিল সেটা বার করানো। এইটা হচ্ছে থার্ড প্রসেসে, এটাও 6 মান্থের ক্লাস। এবং দশা, অন্তর্দশা, প্রত্যন্তর্দশা কী হতে পারে সেগুলো কিন্তু শেখানো হবে এই থার্ড ক্লাসে। এবং রুদ্রাক্ষ স্টোন, রং, মূল, তার উপকারিতা কী, কীভাবে কাজে লাগানো যায় সেগুলোও কিন্তু শেখানো হয় এমকেপিতে। এগুলো হচ্ছে থার্ড, মানে এটাও হচ্ছে 6 মাসের কোর্স। এরপর লাস্ট যেটা আছে বিএমকেপি, এটা হচ্ছে এর মধ্যে হোরারি বিচার শেখানো হবে। চাকরি কিভাবে হবে, চাকরির যে বিচারটা, কর্ম যে বিচারটা, এটা শেখানো হবে। 1 থেকে 249 সংখ্যা নিয়ে যে কোনো একটা প্রশ্নের, মেজর প্রশ্নের অ্যান্সার হয়ে যাবে। আমার ছেলের অনেক জায়গায় গেছি, বিয়ে হচ্ছে না, এরকম এসে তার পিতা বা মাতা এসে জিজ্ঞেস করেছে, তখন আপনি তার থেকে 1 থেকে 249-এর মধ্যে একটা সংখ্যা নিয়ে সঠিকভাবে বলে দিতে পারবেন যে এই একটা প্রশ্নের জন্যই যে তার বিয়েটা আদৌ হবে কি হবে না এই জীবনে, এটা কিন্তু বলে দেওয়া যাবে। যাদের রাশি লগ্ন নেই, যাদের ডেট অফ বার্থ নেই, টাইম নেই, তাদের কিন্তু রাশি লগ্ন বার করানো এই 1 থেকে 249 নিয়ে শেখানো হবে এই ফোর্থ পার্টে, যেটা বিএমকেপি আমরা বলছি। এই বিষয়টার মধ্যে দিয়ে আপনাদের শেখানো হবে। তা আপনারা এখানে ম্যাথামেটিক্যাল পার্ট, মানে অঙ্ক করে 2 পাতা 3 পাতা, আপনারা অঙ্ক পরীক্ষা দিতে আসেননি, আর এখানে পরীক্ষা হচ্ছে না। এইখানে আপনাদের এই ক্লাসগুলো নেওয়া হবে এবং আপনারা কতটা শিখেছেন সেটা আপনাদেরকেই ছোটোখাটো পরীক্ষা নিয়েই আপনাদেরকে বিচার করে, আপনারা যতক্ষণ না শিখবেন মাথায় এটা গেঁথে দেওয়া হবে। যেমন এই যে নক্ষত্র লোকে মনে রাখতে পারছে না, নক্ষত্রটা মনে রাখার দায়িত্ব আমাদের। আমরা সেইভাবে কিভাবে শেখাবো সেটা দিয়ে আপনাদের, আমাদের এখানে স্যারেরা আপনাদের এমনভাবে শেখাবেন যাতে নক্ষত্র আপনাদের মনে থাকে। যেমন এখানে রবি, রবি মানে আমি একটা ছোট্ট উপমা দিচ্ছি। রবি মানে আমি এখানে লিখেই দেবো, রবি মানে হচ্ছে 3, আর এদিকে 12 আর 21। 3 মানে কৃত্তিকা নক্ষত্র, 12 মানে হচ্ছে পূর্ব ফাল্গুনী নক্ষত্র, আর হচ্ছে উত্তর সারা নক্ষত্র, উত্তর ফাল্গুনী নক্ষত্র। এই যে 3টে নক্ষত্র রবি 3 নম্বর কৃত্তিকা, 12 নম্বর হচ্ছে উত্তর ফাল্গুনী, আর 21 নম্বর হচ্ছে উত্তর সারা। এই যে 3টে নক্ষত্র, এইভাবে পয়েন্টিং করে করে আমাদের স্যারেরা আপনাদেরকে শেখাবে, খুবই যত্ন সহকারে শেখাবে এবং এইগুলো আপনাদের লিখিয়ে দেবে। তা আপনারা লেখার পড়ার মাধ্যমে এই কাজটা খুব তাড়াতাড়ি, লোকে তো অনেক জায়গায় অনেক পয়সা খরচা করে বড় বড় ট্রেনিং নেয়, উচ্চ মাধ্যমিক পাস করে কেউ ইঞ্জিনিয়ারিং ট্রেনিং নিয়েছে, কেউ অন্য আদার্স ট্রেনিং নিয়েছে, তাতে দেখুন 10 লাখ 20 লাখ টোটাল খরচা হয়ে যায়। এখানে কিন্তু খরচা কম, প্রতিটা ক্লাসের মানে প্রতিটা মাসের এখানে শুধু ফিস হচ্ছে 1000 টাকা করে, প্রতিটা মাসের ফিস 1000 টাকা করে। তাহলে এই যে 4টে ক্লাস, 6 3 6 18, 18 মানে 18,000 টাকা, আর 3টে মানে হচ্ছে 18 19 20 21, আর ভর্তি হওয়ার সময় 1000 টাকা জমা দিতে হবে। এটা হচ্ছে মানে এই টোটাল 22,000 টাকা আপনারা এত কিছু পাচ্ছেন। বেসিকই অনেকে শিখে নিয়ে তারাই
কাজ করতে পারে, আপনাদের চেম্বারে বসানোর মতো ব্যবস্থা বা রেডি করে দেওয়া, আপনারা যাতে কাজ করতে পারে তার ব্যবস্থা আমাদের এখানে স্যারেরা করে দেবে। আমি এটা বলে রাখলাম, আপনারা কিভাবে শিখবেন, এখানে অত আপনাদের কঠিনভাবে শেখানো হবে না, সহজ পদ্ধতিতে আপনাদের শেখানো হবে। তা আপনারা দেখতে পারেন। আমি নেক্সট ভিডিওতে আবার আসবো। জয় মা।